তাবলিগ জামাতের ঘটনায় সরকার কোনো একটা পক্ষ নিচ্ছে, এই প্রশ্ন সামনে এসেছে। দর্শক, একটা খবরের উপর ভিত্তি করে আমরা এই আলোচনা করছি। সাতপন্থী মিডিয়া সমন্বয়ক মুয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড। এই মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সাতপন্থীদেরকে খুঁজছে এবং আরো কয়েকজন গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি, কিন্তু জোবায়েরপন্থী কাউকে কিন্তু ধরা হচ্ছে না। আগে সাত গ্রুপের লোক নিহত হয়েছে অনেক আগে, এবার জোবায়ের গ্রুপের লোক নিহত হয়েছে, কিন্তু এই বিশৃঙ্খলা কারা উস্কানি দিয়েছে এগুলো গভীর থেকে দেখা হচ্ছে না। এটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা দরকার। আমার কাছে মনে হয়েছে তাবলিগ জামাতের গ্রুপিং এগুলো বিষয়ে সরকারের স্টাডির ঘাটতি রয়েছে। তাবলিগ জামাতের ফিলোসফি, দর্শন, তাদের পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার কনফ্লিক্ট, তাদের আকিদাবাজি, এই সব বিষয়ে সরকার ক্লিয়ার না। সরকার পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে তাবলিগ জামাত বিষয়ে অনেকটা প্রভাবিত বলে আমি মনে করি, কারণ পিনাকি তাবলিগ জামাতের গ্রুপিং একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, যেটা আংশিক ঠিক আংশিক বেঠিক। সরকার সেটাকে মানদণ্ড ধরে নিয়েছে হয়তো। দেখেন, মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের প্রতিবাদ আমি করছি না বা এই মুয়াজ বিন নূরের মুক্তি দাবি করছি না, বরং আমি বলবো যে আরো গ্রেপ্তার করুন। এবং একটা সংঘাত সংঘর্ষ ঘটেছে, হ্যাঁ, নিহত হয়েছে এক গ্রুপের, কিন্তু এই সংঘাত সংঘর্ষ কারা ঘটিয়েছে এবং কারা এই পরিস্থিতিতে এনেছে তাদেরকেও চিহ্নিত করুন। এবং সমাধান আপনি কখনো সরকার এক গ্রুপের পক্ষ নিয়ে সমাধান হবে না। দুই গ্রুপেই প্রচুর লোক বা সমান সমান লোক, আপনি এক গ্রুপের পক্ষ নেবেন, আর এক গ্রুপকে বেশি সুবিধা দেবেন, আর এক গ্রুপকে কম সুবিধা দিবেন সরকারের পক্ষ থেকে, এটা হতে পারে না। সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। পিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন এটা রাজনৈতিক ব্যাখ্যা হতে পারে, যে সাতপন্থীদের একটা বড় অংশ আওয়ামী লীগের দালাল বা অমুক তমুক হতে পারে, আমি এটা বিশ্বাস করি। এবং আসলেই সাতপন্থীদের একটা বড় অংশ আওয়ামী লীগের সুবিধাভোগী। আর জোবায়েরপন্থীদের বা যারা, তারা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী। এইভাবে একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করেছেন পিনাকি ভট্টাচার্য। এটা আংশিক সত্য। কিভাবে দেখেন, ভালোভাবে খেয়াল করুন। তাবলিগ জামাত পুরোটাই হচ্ছে অরাজনৈতিক এবং তারা সবসময় সরকারের পক্ষে, কোন সরকার বিরোধী তৎপরতাকে তারা সমর্থন করেন। আচ্ছা, 2013 সালে তাবলিগ জামাতের মধ্যে তো কোনো গ্রুপিং ছিল না, সাত গ্রুপ, জোবায়ের গ্রুপ ছিল না। 13 সালে কওমি আলেম ওলামারা অনেক চেষ্টা করেছিল তাবলিগ জামাতকে হেফাজতের আন্দোলনে মাঠে নামাতে। পেরেছে মাঠে নামাতে? পারেনি। তখন তাবলিগ জামাত কোন পক্ষে ছিল? তখন কিন্তু সবাই বলেছিল এরা আওয়ামী লীগের দালাল। আসলে বাস্তব কথা হচ্ছে, তাবলিগ জামাত মানেই হচ্ছে, আপনি তাদের ফিলোসফি, দর্শনই হচ্ছে তারা সরকারের দালাল। তারা এস্টাবলিশমেন্টের বিপক্ষে কখনো যাবে না। সরকারে কে থাকলো না থাকলো এগুলো নিয়ে তাদের কোনো কনসার্ন নেই, বরং সরকারে যারা আছে তাদেরকে মেনেই তাদের কার্যক্রম। এটা হচ্ছে তাবলিগ জামাতের চূড়ান্ত উসুল। অতএব আপনি তাবলিগ জামাতের এক পক্ষকে আওয়ামী লীগের দালাল, আর এক পক্ষকে আওয়ামী লীগের বিপক্ষে বলে চালিয়ে দিতে পারেন না। এটা তাবলিগ জামাতের উসুল, মৌলিকত্ব আপনি বুঝেননি বলে এই কনক্লুশন ড্র করেছেন। আপনি দুই একজন নেতাকে আওয়ামী লীগ সম্পৃক্ততা দেখিয়ে সাত গ্রুপকে আওয়ামী লীগ বলে ঠেলে দিলেন। আর বাস্তব কথা হচ্ছে, টোটাল তাবলিগ জামাতেই আওয়ামী লীগের দালাল বা সরকারের দালাল। আপনি এটা খণ্ডন করতে পারবেন না। আর এখানে পিনাকি ভট্টাচার্য বা সরকারের কেউ কেউ যে না, তাবলিগ জামাতের জোবায়ের গ্রুপের অনেক তো আওয়ামী লীগ বিরোধী ছিল, জেল খেটেছে, ইত্যাদি ইত্যাদি। তো যাদেরকে জোবায়ের গ্রুপে বলছেন তারা তাবলিগ জামাতের কেউ না, তারা ফাও মাতব্বরি করতে এসেছে। তারা তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত না, তারা অন্য দলের নেতা, তারা অন্য রাজনৈতিক দল করেন, যে রাজনৈতিক দলগুলোকে তাবলিগ জামাত সমর্থন করে না, তাবলিগ জামাতের আদর্শের সাথে যায় না। তারা ওই দলগুলোকে অপ্রয়োজনীয় মনে করেন, একেবারে মূলধারার তাবলিগী। অতএব তাবলিগ জামাত নিয়ে সরকার বা পিনাকি ভট্টাচার্য এরা সঠিক কনক্লুশনে আসতে পারছে না। তাবলিগ জামাত নিয়ে পিনাকি ভট্টাচার্যের কনক্লুশন ভুল। এক গ্রুপ আওয়ামী লীগ বিরোধী, আর এক গ্রুপ আওয়ামী লীগের পক্ষে, অমুক তমুক, বা এটা আওয়ামী ভারতের ষড়যন্ত্র না। আপনি যদি তাবলিগ জামাতকে কাউকে কারো দালাল বানান, আওয়ামী লীগের বা ভারতের, টোটাল তাবলিগ জামাতই ভারতের দালাল। যদি আপনি একটা সংজ্ঞা দাঁড় করান, তাহলে টোটাল তাবলিগ জামাত ভারতের দালাল। টোটাল তাবলিগ জামাত ব্রিটিশ এস্টাবলিশমেন্টকে রক্ষার চেষ্টা করেছিল।
জনগণ যাতে আন্দোলন না করে মসজিদের কোনায় পড়ে থাকে এই চেষ্টা করেছিল। হয়তো পিনাকিদের এখানে ঘাটতি আছে স্টাডিতে, অথবা এর গভীরে যেতে পারেননি। তারা কিছু ব্যক্তিকে কেন্দ্র করে টোটাল তাবলিগ জামাতের একটা গ্রুপকে মূল্যায়ন করেছেন। আপনি যদি 7 গ্রুপের, হ্যাঁ এই মুয়াজ্জবুন নূর বা আরো কয়েকজনের কথা বলছেন, ইরতেজা অমুক, এরা খারাপ, এদেরকে ধরে পিটান, কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা 7 গ্রুপের অধীনে তাবলিগ জামাত করে তাদেরকে আপনি চেনেন? লক্ষ লক্ষ বা কোটি মুসল্লি যারা শাল চিল্লা দিয়েছেন বা জীবনের একটা বড় অংশ এই চিল্লা দিয়ে কাটিয়েছেন, তারা বাড়িতে যান না, বাড়িতে গেলেও স্ত্রী সন্তানদের খোঁজ খবর নেন না, আবার চিল্লায় দেন। এগুলো আমি নেগেটিভলি বলছি, কিন্তু তারা পিওর তাবলিগের লোক। তাবলিগ জামাতকে জিন্দা রেখেছে তারা, চিল্লা সিস্টেম বা তাদের এই সিস্টেমকে জিন্দা রেখেছে 7 গ্রুপের লোকজন। আর জুবাইর গ্রুপের লোকজন 3 দিনও সময় কাটায় না, তারা এখন এসে মাতব্বরি করতে, তারা তাবলিগের পদ দখল করতে চায়। অতএব আমি বলবো যে ঠিক আছে, মুয়াজ্জবিন নূরকে গ্রেপ্তার করেছেন, ইরতেজাকে গ্রেপ্তার করেন, সমস্যা নেই। কিন্তু এদিকে যারা ফাও চালাকি করতে যায় তাবলিগের উপর মাতব্বরি করতে, এবং তুরাগ নদীর তীরে রক্ত গঙ্গা বইয়ে দিতে চায়, তাদেরকে আপনি কিছু বলেন না কেন? অতএব সরকারকে তাবলিগ জামাত বিষয়ে নিরপেক্ষ আচরণ করতে হবে, বুঝতে হবে, তাবলিগকে বুঝতে হবে, ভুল কনক্লুশন ড্র করা যাবে না।